ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশ দুটির আকাশসীমা। যুদ্ধের রেশ কাটতে না কাটতেই যেন আবারও যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিচ্ছে ভারত। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চরম অবনতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি ভারত পাকিস্তান এমন উত্তেজনায় আবারও যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে একে অপরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতের পর চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পাকিস্তান বলছে, আকাশসীমা ব্যবহারের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। আগামী 24 জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর 4:59 পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না। এর জবাবে ভারতও দিয়েছে পাল্টা ঘোষণা। তারা বলছে, সামরিক বিমান সহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত ও মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সহ সব ধরনের বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। এদিকে ভারত পাকিস্তানের এমন উত্তেজনাকে ভিন্নভাবে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানের সেনাপ্রধান আহমেদ শরীফ চৌধুরী বিবিসি সহ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। সবুজ আলম, ইত্তেফাক।